Breathe yourself to listen the truth with curiosity. নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা সবাই জানেন যে জলের অপর নাম জীবন। ছোটবেলা থেকে আমরা এই কথাটা শুনে আসছি। জল ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনাও করা যায় না। কিন্তু আপনি কি জানেন, আজ আপনি যে জল খাচ্ছেন তা ধীরে ধীরে আপনার শরীরে একটি নীরব ঘাতক হয়ে উঠছে। আমরা আমাদের জীবনদায়ী জলকে এমনভাবেই বিষাক্ত করে তুলছি যে এটি এখন জীবনের বদলে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর এর পেছনে সব থেকে বড় অপরাধী হলো প্লাস্টিক। বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে আমরা এটা পরিষ্কার করে নিই, হোয়াট ইজ মিনারেল ওয়াটার অ্যান্ড হোয়াট ইজ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। অর্থাৎ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এবং মিনারেল ওয়াটারটা কি। বিজ্ঞানের ভাষায় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার হলো ট্রিটেড বা পিউরিফাইড ওয়াটার, যা মেশিনে তৈরি। আর মিনারেল ওয়াটার হলো ন্যাচারাল স্প্রিং ওয়াটার, যা সরাসরি প্রকৃতির ল্যাবরেটরি থেকে ফিল্টার হয়ে আসে। বাইরে বের হলে আমরা দোকান থেকে 20 টাকা দিয়ে জলের বোতল কিনে তো নিই, কিন্তু কখনো কি খেয়াল করেছেন বোতলের গায়ে লেখা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আর কিছু বোতলের গায়ে লেখা আছে ন্যাচারাল মিনারেলস ওয়াটার। এমনকি খেয়াল করে দেখবেন মিনারেল ওয়াটারের দাম সাধারণত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের চেয়ে কয়েক গুণ বেশি হয়। কিন্তু কেন? দুটোই তো জল, তাহলে পার্থক্যটা কোথায়? আপনি কি 20 টাকা দিয়ে আসলে শুধুই কল বা বোরিংয়ের জল খাচ্ছেন? আজ এই ভিডিওতে আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এবং আসল মিনারেল ওয়াটারের ভেতরের আসল পার্থক্যটা জানব, যা জল কোম্পানিগুলো সাধারণত আমাদের বলতে চায় না। এখানে যাচ্ছি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের কথায়। যে জল যা মাটির তলা থেকে বা নদী থেকে বা কর্পোরেশনের সাপ্লাই থেকে নেওয়া হয়, এরপর এই জলকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ায়, যেমন রিভার্স অসমোসিস, আরও, ওজোনাইজেশন বা ইউভি ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধন করা হয়। এই পরিশোধনের মূল উদ্দেশ্য হলো জলের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ময়লা দূর করা। কিন্তু সমস্যাটা হলো এই তীব্র ফিল্টারিংয়ের প্রক্রিয়ায় জলের ক্ষতিকারক উপাদানগুলোর সাথে শরীরের জন্য উপকারী প্রাকৃতিক খনিজ বা মিনারেলসগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তাই কোম্পানিগুলো জল ফিল্টার করার পর ওপর থেকে কৃত্রিমভাবে সামান্য পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট বা পটাশিয়াম বাইকার্বনেটের মতো কিছু মিনারেলস যোগ করে দেয়। অর্থাৎ এটি সম্পূর্ণ রিফাইন করা এবং ম্যানুফ্যাকচার্ড জল। তাহলে আমাদের জানতে হবে মিনারেল ওয়াটারটা কি। এবার আসা যাক ন্যাচারাল ওয়াটার, ন্যাচারাল মিনারেল ওয়াটারের কথায়। এই নামের মধ্যেই লুকিয়ে আছে রহস্য, ন্যাচারাল। এই জল কোনো সাধারণ নদী বা ভূগর্ভস্থ ট্যাপ থেকে আসে না। এটি একটি প্রাকৃতিক এবং প্রকৃতির একদম কোল থেকে, যেমন প্রাকৃতিক পাহাড়ি ঝর্ণা বা মাটির গভীরে এমন কোনো প্রাকৃতিক উৎস থেকে, যেখানে জল বছরের পর বছর ধরে পাথরের স্তর ভেদ করে নিজের থেকেই ফিল্টার হয়ে জমা থাকে। পাহাড়ের বিভিন্ন স্তর পার হওয়ার সময় এই জল প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং সিলিকার মতো শরীরের জন্য অত্যন্ত উপকারী খনিজ উপাদান শোষণ করে নেয়। সব থেকে বড় কথা হলো এই জলকে ফ্যাক্টরিতে এনে কোনো রাসায়নিক বা তীব্র কৃত্রিম ফিল্টারিং, যেমন আরও, করা হয় না। সোর্স বা উৎস থেকেই এটি সরাসরি বোতলজাত করা হয়, যাতে এর প্রাকৃতিক গুণাগুণ এবং স্বাদ একদম অক্ষুণ্ণ থাকে। তাহলে সংক্ষেপে যদি আমরা প্রধান পার্থক্যগুলো দেখি, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কোনো সাধারণ জল হতে পারে, কিন্তু মিনারেল ওয়াটার আসে সম্পূর্ণ প্রাকৃতিক ঝর্ণা বা ভূগর্ভস্থ সংরক্ষিত উৎস থেকে। প্যাকেজড ওয়াটার কৃত্রিমভাবে মেশিনে রিফাইন করা হয় এবং কৃত্রিম মিনারেল মেশানো হয়। অন্যদিকে মিনারেল ওয়াটার প্রাকৃতিকভাবেই মিনারেলে সমৃদ্ধ, এতে মানুষের হস্তক্ষেপ কম থাকে। দুটোরই স্বাদেরও তফাৎ রয়েছে। মিনারেল ওয়াটারের স্বাদ প্রাকৃতিক খনিজের কারণে কিছুটা ভারী এবং বেশ রিফ্রেশিং হয়। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সাধারণত 15 টাকা বা 20 টাকায় আমরা পেয়ে যাই, কিন্তু ন্যাচারাল মিনারেল ওয়াটার দাম 50 থেকে শুরু করে 100 বা কয়েকশো বা কয়েক হাজার পর্যন্ত যেতে পারে।
কারণ এর সোর্স বা উৎস খুবই সীমিত। সাধারণ মানুষের জন্য কোনটা ভালো? দেখুন, তৃষ্ণা মেটাতে এবং নিজেকে হাইড্রেটেড রাখতে 20 টাকার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার একদম নিরাপদ বা যথেষ্ট। কিন্তু আপনি যদি জলের আসল প্রাকৃতিক স্বাদ এবং সরাসরি প্রকৃতির পুষ্টিগুণ পেতে চান, তবে মিনারেল ওয়াটার বেছে নিতে পারেন। তবে মনে রাখবেন, বোতলের গায়ে FSSAI এর লোগো আছে কিনা যাচাই করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এবার আমরা একটা বিশেষ জিনিস জানতে চলেছি, সঙ্গে থাকুন। আমরা ভাবি নামি দামি ব্র্যান্ডের সিল্ড প্যাক করা বোতলের জল মানেই একদম বিশুদ্ধ বা নিরাপদ, কিন্তু আসল সত্যটা আপনি শুনলে চমকে উঠবেন। এই প্লাস্টিকের বোতলে জল ঢোকা থেকে শুরু করে তা আপনার মুখ পর্যন্ত পৌঁছানো, এই পুরো প্রক্রিয়াজাতকরণ এবং ডেলিভারির পথেই জল বিষাক্ত হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে বোতলজাত জলের 90% মাইক্রোপ্লাস্টিক আসে খোদ বোতল এবং তার ক্যাপ বা ছিপি থেকে। যখন ফ্যাক্টরিতে অতি দ্রুত গতিতে বোতলের মুখে ক্যাপ লাগানো হয়, তখন ঘর্ষণের ফলে প্লাস্টিকের অত্যন্ত সূক্ষ্ম কণা জলের ভেতরেই ভেঙে পড়ে। এরপর যখন ট্রাক বা ভ্যানে করে ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দোকানে নিয়ে যাওয়া হয়, তখন সূর্যের কড়া রোদ এবং উত্তাপের কারণে প্লাস্টিকের বোতলের রাসায়নিক বন্ধনগুলো আলগা হতে শুরু করে দেয়। তাপের ফলে বোতলের ভিতরের দেওয়াল থেকে কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক এবং ক্ষতিকর কেমিক্যাল জলের সাথে মিশে যায়। সবথেকে বড় মারাত্মক কাণ্ডটা ঘটে যখন আপনি বোতলের ক্যাপটা মোচড় দিয়ে খোলেন। এই ঘর্ষণের ফলে প্রতিবার শত শত মাইক্রোপ্লাস্টিক কণা সরাসরি জলের ওপর ঝরে পড়ে। বিজ্ঞানীদের পরীক্ষা করা কথা বলছে 1 লিটার বোতলজাত জলে গড়ে প্রায় 2,40,000 প্লাস্টিকের কণা থাকতে পারে। অর্থাৎ তৃষ্ণা মেটাতে গিয়ে আমরা আসলে অজান্তে প্লাস্টিকের স্যুপ খাচ্ছি। বন্ধুরা, আমরা যে বোতলজাত জলকে শুধু একটা সাধারণ জিনিস ভাবি, তা আসলে ভারতীয় অর্থনীতির একটা বিশাল চাবিকাঠি। এটা কি জানেন আপনি? চলুন দেখে নেওয়া যাক। 2025-26 অর্থবর্ষে অর্থনৈতিক তথ্য অনুযায়ী ভারতের এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা বোতলজাত জলের বাজারের আর্থিক মূল্য প্রায় 32,040 কোটি টাকা। আর এই ব্যবসাটি প্রতি বছর প্রায় 10 থেকে 13% হারে বড় হয়ে যাচ্ছে। সরাসরি হিসাব করলে ভারতের বিশাল জিডিপিতে এই খাতের অবদান 0.1 থেকে 0.15 এর কাছাকাছি। হ্যাঁ, শুনতে সংখ্যাটা ছোট লাগলেও অর্থনীতিতে এর পরোক্ষ প্রভাব বিশাল। ভারত জুড়ে হাজার হাজার ওয়াটার প্ল্যান্ট লাখ লাখ মানুষের রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছে। ভারতীয় রেলের রেল নীড় থেকে শুরু করে বড় বড় হোটেল, রেস্তোরাঁ বা সাধারণ মফস্বল এরিয়াতে সব জায়গাতে বোতলজাত জলের চাহিদা হু হু করে বাড়ছে, যার ফলে 2032 সালের মধ্যে এই ইন্ডাস্ট্রির সাইজ 57,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন, যে প্লাস্টিকের বোতল আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করছে, এই প্লাস্টিকের বোতল আবার কর্পোরেট কোম্পানিগুলোর জন্য সোনার ডিম পাড়া হাঁস। বিজ্ঞানীরা পরীক্ষা করে মানুষের রক্তে, ফুসফুসে, এমনকি গর্ভবতী মায়ের শরীরেও মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছেন, যা ক্যান্সার সহ নানা রকম মরণ ব্যাধির জন্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? আমাদের নিজেদেরকে এর থেকে বহুত সচেতন হতে হবে। প্রথমত, প্লাস্টিকের বোতলে জল খাওয়াটা যতটা সম্ভব কমিয়ে দিন। বাইরে বের হলে বাসা থেকে কাঁচ বা স্টিলের বোতলের সঙ্গে জল রাখুন। দ্বিতীয়ত, প্লাস্টিকের ওয়ান টাইম ক্যাপ বা বোতল ব্যবহার করাটা বন্ধ করে দিন। একদিকে জিডিপির প্রবৃদ্ধি আর অন্যদিকে আমাদের স্বাস্থ্যহানি, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে এখনই আমাদের ভাবার সময় এসেছে যে এই ব্যবসায় লাভ আমাদের জীবনের থেকেও বড়। জলকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তবে প্লাস্টিক মুক্ত রাখতেই হবে। পরিবেশ বাঁচলে তবেই আমরা বাঁচব। ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, সবাইকে সচেতন করুন। আজকের এই তথ্যটি কি আপনার আগে জানা ছিল? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সবার সাথে ছড়িয়ে দিন। নমস্কার।